ভারতের স্বাধীনতা সংগ্রামে ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাসের আজকের বিষয় চৌরি চৌরার কৃষক বিদ্রোহ। চৌরি চৌরার কৃষক বিদ্রোহ ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা নতুন বাঁকের সূচনা করে। ১৯২২ সালের ৫ই ফেব্রুয়ারি বর্তমান উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা গ্রামে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে গোটা ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এক ইতিহাস তৈরি হয়। প্রকৃতপক্ষে ১৯১৯ সালের ১৩ই এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের পর ভারতের রাজনীতি খুব উত্তপ্ত হয়ে ওঠে। ১৯২০ সালে গান্ধীজির নেতৃত্বে ভারতীয়রা অসহযোগ আন্দোলন গড়ে তুলেছিল। সে সময়ে সারা ভারতের কৃষকরা এবং শ্রমিকরা সংগঠিত হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দৃঢ় আন্দোলন গড়ে তোলে। ইংরেজ সরকার আন্দোলনরত মানুষের ওপর অকথ্য অত্যাচার নামিয়ে আনে। তথ্য অনুযায়ী ১৯২১ সালে ভারতে মোট ৩৯৬টি ধর্মঘট হয়েছিল। তাতে মোট ৬ লাখ শ্রমিক যোগ দিয়েছিলেন। ধর্মঘটগুলি প্রায় অর্ধাংশ শেষ হয়েছিল পূর্ণ বা আংশিক জয়লাভের মধ্যে দিয়ে। ১৯২২ সালের গোড়ার দিকে মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায় সহ প্রায় ১০,০০০ আন্দোলনরত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। কিছুদিনের মধ্যেই আন্দোলনের তীব্রতা দেখে গান্ধীজি এককভাবে আন্দোলন বন্ধ করে দেন। ঘটনার শুরু ১৯২২ সালের ৩রা ফেব্রুয়ারি। খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে মদের দোকান ও বিলিতি কাপড়ের দোকানের সামনে ব্যাপক সংখ্যক কৃষকদের পিকেটিং চলছিল। থানার দারোগা এবং পুলিশ অফিসাররা বিক্ষোভকারীদের ওপর ব্যাপক লাঠি চালায়। অনেক কৃষক আহত হয় এবং বহু নেতাসহ কৃষকদের গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে ৪ঠা ফেব্রুয়ারি ২৫০০ কৃষক বাজারে পিকেটিং করে। পুলিশ কৃষকদের ওপর লাঠিচার্জ করে এবং গুলি চালায়। গুলিতে ৩ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়। ব্যাপক গুলি চালানোয় পুলিশের গুলি ফুরিয়ে যায়। বিক্ষোভকারীরা ব্যাপারটা বুঝতে পেরে পুলিশকে তাড়া করলে পুলিশ বাহিনী থানার ভেতর আশ্রয় নেয়। উত্তেজিত জনতা থানার একাংশে আগুন ধরিয়ে দেয়, ফলে ২২ জন পুলিশের মৃত্যু হয়। ইংরেজ সরকার ওই এলাকায় তখন সামরিক শাসন জারি করে এবং বহু নিরপরাধ মানুষকে আটক করে জেলে পোড়ে। এই ঘটনায় কোনো রকম আলোচনা ছাড়াই গান্ধীজি একতরফাভাবে অসহযোগ আন্দোলন তুলে নিলে দেশে এক উত্তপ্ত ও নৈরাশ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়। মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু সহ অনেক কংগ্রেস নেতা গান্ধীজির এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারেননি। ২২৫ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এদের মধ্যে ৬ জনের পুলিশ হেফাজতেই মৃত্যু হয়। আদালতের রায়ে ১৭০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সারা দেশে এর প্রতিবাদে ঝড় উঠলে শেষ পর্যন্ত ১৯ জনকে ফাঁসি দেওয়া হয়। ইতিহাসে এই ঘটনাই চৌরি চৌরার কৃষক বিদ্রোহ হিসেবে খ্যাত।